আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে ফ্রেজেন্স ওয়ার্ড সেটা হচ্ছে আমরা সমাধান করব। সো আজকে আর কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, সেলিনা ইজ এ পুয়ার স্টুডেন্ট। সেলিনা হচ্ছে একটা কি দরিদ্র শিক্ষার্থী। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। সে কি করতে পারে না, একটা সেলফোনই কিনতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ। একটা ল্যাপটপ তো কি দূরের কথা, চিন্তা করা যায় না, ভাবা যায় না। তো দূরের কথা, চিন্তা করা যায় না, ভাবা যায় না, এই অর্থে আমরা কি ব্যবহার করি? অবশ্যই লেট অ্যালোন ব্যবহার করি। তুমি দেখো এখানে কি দিবা, লেট অ্যালোন ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা, এরপরে তুমি দেখো যে দা স্কাই ইজ ক্লাউডি। আকাশ হচ্ছে কি মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে। আজকে কি হইতে পারে, বৃষ্টি হইতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি। তুমি কি করো, খুব তাড়াতাড়ি চলে যাও বা হচ্ছে ত্যাগ করো, যাই বলো না কেন। দেখো এখানে কি ঘটনা করছে, ড্যাশের পরে কি আছে, ভার্বের বি ওয়ান আছে। ড্যাশের পরে কি আছে, ভার্বের বি ওয়ান আছে। তো এখানে কি হইতে পারে, হ্যাভ টু হোস্ট হইতে পারে, আবার কি হইতে পারে, হ্যাড বেটার হইতে পারে। আর যেখানে পরামর্শ বোঝায় সেখানে কি হয়, হ্যাড বেটার। আর যেখানে বাধ্যবাধকতা বোঝায় সেখানে কি হয়, হ্যাভ টু হ্যাজ টু হয়। তুমি দেখো বলতেছে আকাশটা কি মেঘাচ্ছন্ন, আজকে কি হইতে পারে, বৃষ্টি হইতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি। তুমি কি তাড়াতাড়ি চলে যাও। তাহলে তোমাকে কি দেওয়া হচ্ছে, এখানে একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে তুমি বরং কি তাড়াতাড়ি চলে যাও। তো পরামর্শ আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। ইউ হ্যাড বেটার লিভ আর্লি। এরপরে তুমি দেখো ড্যাশ ইজ মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মেট। হ্যাঁ, আমরা প্রথম যখন যখন কি করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, তখন থেকে কি অনেক সময় হয়ে গেছে। হাউ টাইম ডাজ ফ্লাই। সময় কতই না দ্রুত চলে যায়। তুমি দেখো কি বলছিলাম আমি, যে শুরুতে ড্যাশ, এরপরে যদি কি হয়, শেষে ফুল স্টপ হয়। শুরুতে ড্যাশ, শেষে ফুল স্টপ, সেখানে ইটো হইতে পারে, আবার দেয়ার হইতে পারে। আমি দেখি আর একটা এরকম আছে কিনা। এই দেখো এখানেও আছে যে শুরুতে ড্যাশ, শেষে কি ফুল স্টপ। তাহলে কি এখানে ইট অথবা দেয়ার হইতে পারে, এখানেও কি ইট অথবা দেয়ার হইতে পারে। এখন কোথায় ইট হবে আর কোথায় দেয়ার হবে সেটার জন্য আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। কোন একটা সেন্টেন্স দ্বারা কি বোঝায়, আছে অর্থে বোঝায় বা ছিল অর্থে বোঝায়, তখন সেখানে কি হয়, সেই ড্যাশটাতে দেয়ার হয়। আবার ইহা হয় বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইট ব্যবহার করি। তুমি দেখি কোনটা কি হয়। দেখো তো, ড্যাশ ওয়াজ এ প্যান্ডেমিক। একটা মহামারী ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। ইন 2020 and 2021, 2020 সাল এবং 21 সালে সারা বিশ্বব্যাপী কি ছিল, মহামারী ছিল। তাহলে এখানে কি ছিল অর্থ প্রকাশ করতেছে না? একটু আগেই তো আমি বললাম যেই ড্যাশটার মধ্যে কি বা যে সেন্টেন্সটা দ্বারা ছিল অর্থ প্রকাশ করায় বা আছে অর্থ প্রকাশ করে, তাহলে সেই ড্যাশটার মধ্যে কি হয়, দেয়ার হয়। কি হয়, দেয়ার। তুমি যদি একটু চালাক হও, একটার মাঝে যেহেতু কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি এটার মধ্যে কি হয়ে যাবে, ইট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? কি বলছি বিষয়টা তুমি আবার মনোযোগ দিয়ে শোনো। কোন একটা সেন্টেন্সে শুরুতে ড্যাশ, শেষে ফুল স্টপ চিহ্ন থাকে, শেষে ফুল স্টপ থাকলে, কোন একটা সেন্টেন্সে শুরুতে ড্যাশ, শেষে যদি কি থাকে, ফুল স্টপ থাকে, তাহলে ওই ড্যাশটার মাঝে ইট হইতে পারে, দেয়ারও হইতে পারে। ইট হইতে পারে, দেয়ারও হইতে পারে। যে সেন্টেন্সটা দ্বারা আছে অর্থ প্রকাশ করে বা ছিল অর্থ প্রকাশ করে, তাহলে সেই শুরুতে ড্যাশটার মাঝে কি হবে, দেয়ার হবে। আবার যেটার অর্থ কি ইহা হয় বোঝায়, তখন সেটা কি হয়, ইট হয়ে যায়। তাহলে আমরা এটা দেখতেছি যে দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী কি ছিল, মহামারী ছিল। ইন 2020 and 2021, 2021 সাল এবং 20 সালের মধ্যে সারা বিশ্বব্যাপী কি ছিল, মহামারী ছিল। এখানে ছিল অর্থ প্রকাশ করতেছে, দ্যাট মিন্স আমি এখানে কি ব্যবহার করব, দেয়ার। আর একটার মাঝে যেহেতু দেয়ার হয়ে গেছে, তাহলে বাকি আছে শুধু কি ইট। তাহলে এখানে তো কি হবে, ইট অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এরপরে তুমি দেখো হিজ মাদার ইজ সিক। তার মা হচ্ছে অসুস্থ। হি নিডস টু গো হোম। তাকে কি বাড়িতে, তার কি হি নিডস, তার প্রয়োজন, টু গো হোম, বাড়ি যাওয়া, ড্যাশ পসিবল, মানে কি যত তাড়াতাড়ি সম্ভব বা যেই মাত্র সম্ভব সেই মাত্র কি তার বাড়িতে যাওয়া প্রয়োজন, কারণ হচ্ছে তার মা তো কি অসুস্থ। তো যেই মাত্র বা যত তাড়াতাড়ি সম্ভব, এরকম অর্থে আমরা কি ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। এরপরে তুমি দেখো উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি। আমাদের যে মানবতা, আমাদের মানবতা কি করা উচিত, বিকাশ করা উচিত, বৃদ্ধি করা উচিত। দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক। হরতাল এবং স্ট্রাইক, অবরোধ করার চেয়ে আমাদের যে মানবতা, হিউম্যানিটিটা, সেটা কি বিকাশ করা উচিত, বৃদ্ধি করা উচিত। ওকে, তো আমি বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্সে কি হয়, যদি দেন থাকে, টি এইচ এন দেন থাকে, তাহলে ওই ড্যাশটা মাঝে কি হয়, উড রেদার হয়। কি হয়, উড রেদার হয়। হ্যাঁ, এটা বরং অর্থ মানে বোঝায়, বরং অর্থ যে উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমাদের কি বরং, আমাদের বরং মানবতা বৃদ্ধি করা উচিত। দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক, অবরোধ এবং হচ্ছে হরতাল পালন করার চেয়ে। এরপর তুমি দেখো রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট। রবার্ট ব্রাউনিং হচ্ছে আমার একটা প্রিয় কবি। হি ড্যাশ ইন 1812, তিনি কি করেছিল, 1812 সালে জন্মগ্রহণ করেছিল। কি বলেছিলাম আমি, মনে আছে যে ড্যাশের পর যদি কি থাকে, সাল বা কোনো একটা স্পেসিফিক জায়গা দেয়া থাকে, তখন সেই ড্যাশটার মধ্যে কি হয়,
ওয়াজ বর্ন হয়, জন্মগ্রহণ করার অর্থে কি প্রকাশ করে, ওয়াজ বর্ন ব্যবহৃত হয়েছে, হি ওয়াজ বর্ন ইন এইচ নাম্বার। এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, এটা কি বলতেছে যে একজন নাগরিককে তাকে কি করতে হয়, একটা সুনাগরিককে তাকে বিভিন্ন জিনিস পারফর্ম করতে হয়, বিভিন্ন থিংস কি করতে হয়, পারফর্ম করতে হয়, পালন করতে হয়। হ্যাঁ, তুমি দেখো কি বলছিলাম যে সাবজেক্ট, এরপর হচ্ছে ড্যাশ, ড্যাশের পরে ভার্বের বি ওয়ান, সাবজেক্ট ড্যাশ, ড্যাশের পরে ভার্বের বি ওয়ান, সেখানে হ্যাভ টু হ্যাজ টু হইতে পারে, হ্যাড বেটার হইতে পারে, যেটার অর্থ বাধ্যবাধকতা বোঝায়, সেখানে কি হয়, হ্যাভ টু হয়। তুমি দেখো তো একজন নাগরিকের, একজন সুনাগরিকের, গুড সিটিজেনের কি অনেক কিছুই পারফর্ম করতে হয়, পালন করতে হয়, তাহলে কি এটা একটা বাধ্যবাধকতা বোঝা যাচ্ছে। আর বাধ্যবাধকতা বোঝালে কি ব্যবহার করি আমরা, হ্যাভ টু ব্যবহার করি। তাহলে এক গুড সিটিজেন যেহেতু, তাহলে গুড সিটিজেন তো একজন বলে, তাহলে হ্যাভ টু না, এখানে কি হবে, হ্যাজ টু হবে। হ্যাঁ, গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস। এরপর তুমি দেখো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, বাংলাদেশের জাতীয় যে তোমার ফুল সেটা দেখতে কেমন। আমি বলেছিলাম যে কোন সেন্টেন্সে দুইটা ড্যাশ থাকলে, এই যে একটা ড্যাশ, এই যে একটা ড্যাশ, কোন সেন্টেন্সে দুইটা ড্যাশ থাকলে সেখানে কি কি হইতে পারে, হোয়াট ডাজ লুক লাইক হইতে পারে, আবার কি হোয়াটস লাইক হইতে পারে। দেখো এখানেও কি কি আছে, দুইটা ড্যাশ, এই দেখো ড্যাশ, এই যে আরেকটা ড্যাশ, ড্যাশ অনেস্টি সততা কেমন, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে জীবনের কি সবচেয়ে ভালো একটা গুণ। কোন সেন্টেন্সে দুইটা ড্যাশ থাকলে, কোন সেন্টেন্সে দুইটা ড্যাশ থাকলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক হয়, আবার কি হয়, হোয়াটস লাইক হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেটার অর্থ কি, কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছুর আকার আকৃতি বা কোনো কিছুর অবয়ব দেখতে কেমন, সেটা অর্থে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। আর কোনো কিছু কেমন, জাস্ট কোনো কিছু কেমন অর্থে আমরা কি ব্যবহার করি, হোয়াটস লাইক ব্যবহার করি। তুমি দেখো এই সেন্টেন্সে দুইটা ড্যাশ আছে, আবার এখানেও দুইটা ড্যাশ আছে, তাহলে কোনটা হোয়াট ডাজ লুক লাইক হবে আর কোনটা হোয়াটস লাইক হবে, আমি অর্থটা দেখলে নেব। তাহলে দেখো ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় পতাকা, সরি বাংলাদেশের জাতীয় যে ফুল সেটা কেমন বলবা, নাকি বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন, কোনটা তুমি বলো তো। এদিকে দেখো যে সততা দেখতে কেমন বলবা, নাকি সততা কেমন, কোনটা বলো তো। অবশ্যই সততারে তো আমরা দেখতে পারি না, এটা আমরা বলি যে সততা জিনিসটা কেমন। তাহলে কেমন অর্থে আমরা কি ব্যবহার করি, হোয়াট ডাজ লুক লাইক নাকি হোয়াটস লাইক, অবশ্যই হোয়াটস লাইক। এখানে কি হবে, হোয়াটস ডট ডট, এখানে কি হবে, লাইক। আবার এখানে দেখো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় যে ফুল সেটা দেখতে কেমন, দেখতে কেমন অর্থে আমরা কি ব্যবহার করি, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের এরকম যদি আরো কোনো বোর্ড কোয়েশ্চেন বা মডেল কোয়েশ্চেন থাকে ফ্রেজেন্স ওয়ার্ডস তোমরা বুঝতেছো না, জাস্ট তো কি কমেন্ট বক্সে দিয়ে দিও, আমি হচ্ছে এটা সমাধান করে দেবো। ওকে, সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।